আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ ব্রিগেড মাছ রান্না করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই মাছ রান্নাটা আমি একদম সাধারণভাবে রান্না করেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি সবসময় সাধারণভাবেই রান্না করি, আর সেই রেসিপিগুলি আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে মাছ কেটে আনা হয়েছে বাজার থেকে। এখন আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর এই মাছটা একদম ফ্রেশ মাছ ছিল, আর মাছটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর ফ্রেশ মাছ খেতে খুব মজা হয় রান্না করার পর। এখন রান্না করার জন্য পাতিলে তেল দিচ্ছি। পাতিল গরম হয়ে গেলে এখন দিচ্ছি, তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজ যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়, সেজন্য আমি কিছুক্ষণ ভেজে নিব রান্না করে। এখন ঢাকনা লাগিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। পেঁয়াজটাকে আমি ভেজে নিব ভালো করে। কিছুক্ষণ রান্না করার পর তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি মশলা। দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি আধা চামচ পাঁচফোড়ন। দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নিব। মশলা পুড়ে না যায় সেজন্য দিচ্ছি একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। এখন ঢাকনা লাগিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব রান্না করে। কিছুক্ষণ রান্না করার পর মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মাছ। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিচ্ছি মাছ। মাছটা দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। পরে মাছটা আর নাড়া যাবে না, এখন আমি নাড়াচাড়া দিয়ে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করে মশলা ঢুকে মাছের মধ্যে। আর মাছ যখন হয়ে যাবে তখন এই মাছটা এভাবে আর নাড়া যাবে না, ভেঙে যাবে মাছ। এখন আমি কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে মাছটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ রান্না করার পর যখন মাছ কষানো হয়ে যায় তখন আমি দিয়ে দিব ঝোলের পানি। আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি দিচ্ছি ঝোলের পানি। এখন এভাবে কড়াইটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছের মাথাটাকে উল্টে পাল্টে দিচ্ছি। একটু আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি।
মাছটাকে এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার আমি এই মাছের মাথাটাকে উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে, যাতে মাছের মাথার মধ্যে মশলাটা ঢুকে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার আমি এই মাছের মাথাটাকে নাড়াচাড়া দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার বিকেট মাছ রান্না হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন তরকারি কালারটা। যখন একটা ডিশে নেই, দেখুন আমার এই তরকারি কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। আর মাছটা ছিল একদম ফ্রেশ, সেজন্য আরও বেশি মজা হয়েছে। আমার রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।